আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সেদিন যাচ্ছিলাম ভাইয়া ভাবির সাথে ড্রিম ওয়ার্ল্ড পার্কে। এটা নতুন হয়েছে, তো যাওয়ার ইচ্ছা ছিল, যাবো যাবো করে আর যাওয়া হয়নি। তো ভাইয়া ভাবিরা প্ল্যান করছিল যে ওখানে যাবে। দেন আমরা রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। ভাইয়া সিএনজি দেখতেছিল, তো আমরা উঠে পড়লাম। আর এদিকে আমার দুইটা ভাতিজা ভাতিজি, ওরা দুজন ঘুমে পাগল হয়ে যেতেছিল। ওরা দুজন ঘুম ঘুম, তা আমি ওদের ডিস্টার্ব করতেছিলাম, এই যে আমার পিচ্চি টমেটোটাকে। আর এদিকে সিএনজি ওয়ালা লোকটা আমাদের আরো সামনে নামাই দিছে, বলতেছিল যে ওইখানে যাবে না না কি যেন একটা। তো আচ্ছা, আমরা নেমে হাঁটা শুরু করলাম, কি আর করার। তারপর যে চলে গেলাম ড্রিম ওয়ার্ল্ড পার্ক। এন্ড নেমে মিনি পিক তুলবে। তো এই মোটাটাকে কি বলে, এটার সাথে পিক তুলতেছিল, আমিও পিক তুলে দিলাম। আর ওই দিক দিয়ে আমার ভাইয়ার ফ্রেন্ড আর তার ওয়াইফ চলে আসলো। দেন আমরা ভিতরে চলে গেলাম। পার্কটা ছোটখাটোর মধ্যেই সুন্দর, আবার এত বেশিও ছোট না বড় না, মিডিয়ামের মধ্যে সুন্দরী। তো আমরা ঢুকতে না ঢুকতে একটা ওই যে কি বলেন এটাকে, টেডি না কি জানি, তো ওইটা দেখতেছিলাম, যে ওখানে সবাই দাঁড়ায় ছিল, মজা করতেছিল। আমার ভাইয়া, তারপর ভাইয়ার ফ্রেন্ড, ওরা সবাই ছবি তুলতেছিল। বাট আমি যখন ছবি তুলতে গেছি, আমি এগুলো একটু ভয় পাই, আমি একটু ভীতু টাইপ। তো আমি ছবি তুলতে গেছি, আর এটা নাড়াচাড়া করতেছিল, তা আমি তো ভয়ে আমি ছবি একটা তুলতে পাই না, তুলছিলাম অদ্ভুত আসছে। তারপর এখানে অনেকগুলোই রাইড ছিল, দোলনা ছিল, নৌকা ছিল। তারপরে যে পৃথিবীতে আমি তো জীবনও উঠি নাই, এইটাতে উঠলে মনে হয় আমি স্টক করবো এর জন্য। তারপরে এই যে আমার টমেটোর সাথে একটু খেলতেছিলাম, ও দেখাইতেছিল এটাতে উঠবে ওইটাতে উঠবে। আর আমি তো ওকে সামনে পেলে ওর গাল দুটা ধরে শুধু টিপতেই থাকি। আমার ওর গাল ধরতে অনেক ভালো লাগে। তারপর ওর বাবার কাছে চলে যাচ্ছিল, বাবা পিক তুলতেছিল। আর এইদিকে ভাবি আমার কিছু ভিডিও পিক তুলে দিল। দেন মিনি বলতেছিল যে ঘোড়াটা উঠবে, তো ওকে উঠে দিছে, তো বাবুকে উঠেছিল ফার্স্টে। তো আমরা ভাবতেছিলাম না বাবু পড়ে যায় নাকি, তাই বাবুকে আবার আমরা নামায় ফেলছি। তো মিনি একা একাই উঠছে এটা। আর এইদিকে আমার ভাইয়ার ফ্রেন্ড ভাবিরা এই গোস্ট হাউসে ঢুকবে। তাই আমি বলতেছিলাম, আচ্ছা যাও, তোমরা আমার ফোনটা নিয়ে যাও, ভিডিও করে আইনো, আমি দেখবো না। তারপর যা হইলো। লড়ে কে মরে গেল, তাও লড়ে নি? হ্যাঁ, মরলে কি মানুষ লড়ে? এটা পোস্টমর্টম করা লাশ। হ্যাঁ, কেটাকে পোস্টমর্টম করা লাশ? কিরে ওইটা কিরে? হ্যাঁ, কোথায় যাইতাছি? কিলো খাওয়া থাওয়া দিয়ে না, মোবাইল সাবধান। আমার ক্যান্সারে কখনো সাহসী হয় না যে গোস্ট হাউসে ঢোকার। আমার বাম্পার কারটা এত বেশি ফেভারিট, আর এদিকে মিনি আর টমেটো নাকি কার চালাবে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর পাইলাম। দেন আমি তো বারবার আটকাই যাই। আসলে আমার সাথে যে বাবু ছিল এর জন্য, আমি শুধু আটকাই যেতেছিলাম, যে ওর জন্য চালাইতেই পারতেছিলাম না, ওকে ধরবো নাকি আমি এই গাড়িটাই চালাবো। তো বারবার সবার সাথে লেগে যেতেছিল। আর এইদিকে ভাইয়া মিনিকে বারবার বলতেছিল এভাবে চালা ওইভাবে চালা, ও চালাইতে পারতেছিল না। পরে ভাইয়ার বয়স শুনে হাসতে হাসতে শেষ। ভাইয়া যে কি বলতেছিল, রাস্তা ভাই তোদের মারা গেলে লেবি কি রে? আমি কই ভিডিও করি আর ওরা কই পিছে যা ঘুরা আমার পোলা, আমি অলরাউন্ডার চালা।
তারপর তো আমার পাখি ব্যথায় পেয়ে গেছে, আর মানে ওই গাড়িটা ধাক্কা খেয়ে ওর মাথায় একটু বাড়ি লাগছিল, তারপর তো কান্না করতে করতে শেষ। বুঝছি সিস্টেমটা। জুনাইবা, এ জুনাইবা, জুনাইবা, কি যে কান্দ, তুই চালা কান্দ, কান্না কি যাবে, তোর টাইম নষ্ট হয়ে যাবে। এটাকে কি বলে কে জানে, ভাইয়া ফটোশুট করতেছিল এটার সাথে, মনে হইতেছিল যে নিজে আলগায় ফেলছে। তারপর আমি ঠাটাটি করতেছিলাম, কারণ আমি হচ্ছে রাইডে এত উঠি না, আমি একটু ভয় পাই। এই দোলনা কার এই টুকটাক এগুলাতে উঠেছি, এগুলাতে ভয় নেই। তো আরবিকে দেখাইতেছিলাম, দেখো মোটু তুমি তো একটু পাতলু, তো এই মোটুকে দেখো। আর ওরা দুই ভাই বোন শুধু মোটু পাতলুকেই দেখতেছিল, এখানে মোটু ছিল পাতলু ছিল। তারপর ওকে নিয়ে কতগুলো ভিডিও করলাম। আর ওর ভাই তো এখানে দৌড়াদৌড়ি ওইখানে দৌড়াদৌড়ি করতেছিল। তারপর ভাই একটা দৌড় দিছে ওর সামনে দিয়ে, আর ওর তো কথাই নয়, ওই ওর ভাইয়ের সাথে এমন দৌড় দিছে, মানে বেশি কিছু না, ওই যে পাতলুকে ধরার জন্যই দৌড়টা দিছে। তারপর পাতলুর সাথে কয়েকটা ছবি তুলে দিলাম, দুই পাতলু একসাথে। তারপর হচ্ছে এই যে আমার পাকা বুড়িটা যেখানে গান পায় সেখানেই নাচানাচি শুরু করে দেয়। এখানে গান বাজতেছিল, আর ওর তো নাচানাচি কিছু বলারই নেই। আর এইদিকে আমি ভাবি দোলনায় উঠে গেলাম, সাথে মিনি উঠছিল। আর আমি একটু ভয় পাইতেছিলাম যে দোলনাটা উপরে উঠে যায়, আমার ফোনটা পড়ে যায়। পরে ভাই বলতেছিল তোমার ভাইয়ের কাছে ফোনটা দাও, ভাইয়া ভিডিও করে দিবে। তো উঠার পর মজাই লাগতেছিল, মানে এটা প্রথমে আস্তে আস্তে চলতেছিল, দেন মাঝের দিকে এটা উপরে উঠাই ফেলছে। আমি তো ভয় শেষ। পরে দেখি যে না, কিছুই হয়নি, এতটা ভয় নেই, নর্মালি। বাট দোলনাটা উঠে অনেক মজা পাইছি, দোলনা আর এই যে কারটা। আমি তো একা বসেই ভয় পাই, বাট ভাবি তো মিনিকে নিয়ে বসেছিল। তারপর হচ্ছে লাস্টের দিকে হচ্ছে ভাইয়ার ফ্রেন্ড বাবুদের নিয়ে খেলতেছিল, কারণ ওরা তো অনেক পিচ্ছি, একা একা খেলতে পারে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। তো ভাইয়ার ফ্রেন্ড ওদের নিয়ে দুষ্টামি করলো। একটা ভালোই পুল ছিল, কিন্তু আমরা তো যেতে যেতে সন্ধ্যা প্রায় হয়ে গেছিল, তো দেখছি এটা অফই ছিল। দেন হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম, আর এদিকে বাবু ডিস্টার্ব করতেছিল। তারপর হচ্ছে আস্তে আস্তে সবাই বের হয়ে যাচ্ছিলাম, সবার ঘোরাফেরা শেষ। বের হতে হতে আমরা ভাবতেছিলাম যে আসলে কোথায় যাওয়া যায় খাওয়ার জন্য। তো সবাই ভাবছিলাম কাচ্চি খেতে যাব, তো সামনে দেখি যে একটা ফুচকা মামার দোকান। তো ভাবছিলাম যে আগে ফুচকাটা খেয়ে নেই। তো ফুচকাটা খেতে যে অবস্থা হয়েছিল আমাদের সবার, মানে আমি আমার ভাইয়া ভাবি একটু ঝাল খাইতে পারি, একটু না অনেক ঝাল খেতে পারি, মানে কড়া লেভেলের। আর ভাইয়া তেমন একটা খেতে পারে না, ভাইয়া ভাবিরা। বাট মামার ফুচকা যে এত বেশি ঝাল, এটা আমরা বুঝতেই পারি। আমরা বলছিলাম ঝাল দিতে, বাট এক্সট্রিম লেভেলের ঝাল, মানে যারা অনেক অনেক বেশি ঝাল খেতে পারে তাদের জন্য এটা বেস্ট। এভাবে অনেক মজা ছিল, কিন্তু ঝালের পরিমাণটা আসলে একটু বেশি হয়ে গেছিল। আমি আবার এদিকে উঠে মামার বানানোটা দেখতেছিলাম যে কিভাবে বানাইতেছে। তারপর তো ঝাল খেয়ে এক একজনের অবস্থা, এই যে ভাইয়ার অবস্থা, চোখ দিয়ে মনে হয় একদম পানি পড়বে, চোখ লাল হয়ে গেছিল। বাট আবার কখনো গেলে খাবো, মজাই লাগছে। দেন হচ্ছে ভাইয়ার কথাই শোনেন কি লেভেলের ঝাল। এত ঝাল বলার বাইরে, আমার মাথা দিয়ে পুরো ধুমো বেরিয়ে যাচ্ছে। আমাদের কোক খেতে খেতে জীবন শেষ হয়ে যাইতেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে ভাইয়ারা সিএনজি নিতেছিল। আর আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, বাই বাই, টাটা।